সে আসতো, তার মতন করে সে মোবাইল চাপতো, আমার আগে সে আসতো। তার এসে সে আমাকে অনবরত কল দিত, আসো না কেন, আসো না কেন? যেহেতু আমি একটা চাকরি করি, আমি কোম্পানির রুলস অনুযায়ী আমাকে চলতে হবে। আমি আমার কাজ সেরে আস্তে আস্তে 11:30 বাজতো। আমি আসতাম, আমি এসে জাস্ট আমার ব্যাগটা না রাখতে সে আমার মোবাইলটা টান দিত, মোবাইল দাও, দেখি মোবাইলে কি আছে, কার সাথে কথা বলতে বলতে আসছো, মোবাইলটা দাও। ওকে ফাইন, তুমি মোবাইলটা রাখো। আমি ব্যাগটা কাঁধ থেকে না সরাতে মানে কষে আমাকে থাপ্পড় দিত। কেন? এত আসতে লেট হয়েছে কেন? এখন রান্না করবে কে? কখন খাবো? কখন ঘুমাবো? আমি এসে আমার ড্রেস চেঞ্জ করতাম, আমার রান্না বান্না কাটাকাটি করতে করতে প্রায় 1:30 বাজতো। এর ভিতরে সে আমাকে খোঁচায় খোঁচায় ঝগড়া করতো, গালিগালাজ করতো। আমি রান্না করতাম, ধূপ করে গিয়ে কানের নিচে বা হাতের মুঠো দিয়ে এরকম একটা দিয়ে আসতো যে ওই ছেলে তোমাকে কেন মেসেজ করছে। তবে আমাকে চাকরি করাইও না, যেটা এই ছেলে আমাকে চাকরির কারণে আমাকে ফোন দিছে একটা বিষয় জানার জন্য, ঠিক আছে আমাকে চাকরি করাইও না, আমি বাসায় থাকি, আমি পারবো না বোঝা টানতে। সে বোঝা টানতে পারবে না। আরে আমি নাকি তার শখের নারী ছিলাম, আমি তো শখের নারী ছিলাম। তারপর আমি তার খোঁজ খবর জানানোর জন্য তার কাজিনকে যখন ফোন দিই, তার কাজিন আমাকে একটা কথাই বলে, তুমি ওর সাথে থেকো না। ও এমন একটা পুরুষ যে সে তার বিদেশে সব টাকা যদি হতো, তার বিদেশ যাওয়ার জন্য সে আপনার হচ্ছে পাসপোর্ট যা যা করার দরকার সব কিছু করছে। তার বিদেশ যাওয়ার জন্য যদি তার অল খরচ আমি দিই, সে তোমাকে আমার কাছে বিক্রি করে দিবে। আমি এটা শোনার পরে খুব চিৎকার করে ওনার সাথে বললাম, ভাই কি বলেন আপনি? কি আমার সাথে এগুলো মজা করতেছেন? কেন আমাকে এগুলো বলতেছেন? আমি আপনার কি ছোট ভাইয়ের বউ হই? আমি আপনার বোনের মতন। দেখো তুমি আমার ছোট ভাইয়ের বউ হও, আমি তোমার বড় ভাই, কিন্তু আমার ভাই তোমাকে যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে, তোমার সাথে তার সেক্সুয়াল ছাড়া আর কিছুই না। সে তোমাকে শুধুমাত্র শারীরিক চাহিদার জন্যই রাখে, আর কিছুই না। ও টাকার জন্য এখন যদি বলি যে ও বিদেশে সব টাকা দিব, সে তোমাকে আমার কাছে দিয়ে দিবে।